إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون صدق الله ومولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান দরবারে কালিমাতুর শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে দুনিয়াবি সমস্ত কর্মব্যস্ততা থেকে অবসর দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের মহান হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে তার উপরে আসার সমবেত তৌফিক দিয়েছেন। এই জন্য কালিমাতুর শুকর আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। আবারও লাখো কোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক দয়ার নবী মায়ার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপর। আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে খুতবার আলোচ্য বিষয় যা নির্ধারণ করেছি তা হলো উত্তম চরিত্রের বিনিময়ে আখিরাতে আল্লাহ কি সওয়াবের ব্যবস্থা রেখেছেন। বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় লক্ষ্য করা যায় মানুষের চারিত্রিক পদস্খলনের এক মহামারী চলছে। সাধারণ মানুষ থেকে নিয়ে নামাজি মানুষ থেকে নিয়ে দাড়ি টুপিওয়ালা মানুষ, এমনকি আলেম ওলামা, মসজিদের ইমাম, খোতাবা, কম বেশি সবার ভিতরেই কেমন যেন চরিত্র গঠনের প্রতি কিছুটা অনিচ্ছা, অনীহা কিংবা ভ্রুক্ষেপ কম অথবা ব্যাখ্যালের কারণে প্রায়শই এমন কিছু ঘটনা বিভিন্ন মাধ্যমে শোনা যায় যেগুলো শুনলে সত্যিকার অর্থেই হৃদয়ে রক্তস্খলন হয়, অন্তরে ব্যথা লাগে যে এমন মানুষ দ্বারা এমন কাজ হলো বা মানুষ এই কাজটা কিভাবে করল। আমরা মুসলমান, আমরা আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি। ঈমানের মৌলিক যে শর্তাবলী সেগুলো আমরা আলহামদুলিল্লাহ বিশ্বাস করি। আমাদের ঈমানের মৌলিক বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম দুইটা বিশ্বাস হলো আল ইয়াউমিল আখির, আমরা আখিরাতকে বিশ্বাস করি। আমাদের ঈমানের মৌলিক বিশ্বাসগুলোর আরেকটা অন্যতম বিশ্বাস হলো আল বা'স বা'দাল মাউত, মৃত্যুর পরে আমাদেরকে আবার জাগতে হবে, উঠতে হবে, আমাদেরকে উঠানো হবে। একদিকে যেমন আমরা আখিরাতকে বিশ্বাস করে ঈমানদার হয়েছি, অপরদিকে
মৃত্যু পরবর্তী সময় আমাদেরকে বিচারের কাঠগড়ায় ওঠানো হবে, সেটা আমরা বিশ্বাস করি। যাদের ভিতরে এই দুইটা বিশ্বাস যত দৃঢ়, যত মজবুত, তারা তাদের চরিত্র গঠনে তত বেশি সচেতন। কেননা যারা এই দুইটা কথাকে মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আমি মারা যাওয়ার পরে আমাকে আবার উঠানো হবে, বিচারের কাঠগড়ায় আমাকে দাঁড় করানো হবে, যে এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে আখিরাত বলে একটা জগৎ আছে, যে জগতে দুনিয়ার সমস্ত কিছুর হিসাব হবে, যাদের ভিতরে এই দুই কথা দৃঢ় বিশ্বাস রয়েছে, তারা অবশ্যই চারিত্রিক পদস্খলন ঘটে এমন কিছু করা থেকে শত চেষ্টা করে হলেও বেঁচে থাকতে চেষ্টা করবেন। আর এটা তো সর্বজন বিদিত কথা যে প্রত্যেক ইমানদার মুসলমানের দুনিয়াবি শান শৌকত, দুনিয়াবি উন্নতি অগ্রগতির জন্য যতটা আগ্রহ, আখিরাতে নাজাতের জন্য তার থেকেও বেশি না হলেও সমপরিমাণ আগ্রহ থাকাটাই স্বাভাবিক। সেই হিসাবে আজকে শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে আমরা ইমানদার নিজেদেরকে দাবি করি, যেহেতু আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমাদেরকে মারা যাওয়ার পরে আবার উঠানো হবে, ওই দিন আমাদের হিসাবগুলো আমলের দিতে হবে। সে প্রেক্ষিতে আমরা যদি উত্তম চরিত্র গঠন করতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দান করবেন সেই বিষয়ে আপনাদেরকে বলছি। যাদের চরিত্র উত্তম হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার হিসাবে এই আমলটাকে উঠাবেন। সুবহানাল্লাহ। আমরা এটাও জানি আল্লাহ বান্দার আমলগুলোকে গণনা করবেন না, ওজন করবেন। এটা কেন? ব্যাখ্যাকারগণ বিভিন্ন ব্যাখ্যা ব্যক্ত করেছেন, তন্মধ্যে অন্যতম একটা ব্যাখ্যা হলো আল্লাহ ওজন করার মাধ্যমে বান্দার আমলের কোয়ালিটি যাচাই করতে চাইবেন, যে কে কত সুন্দর করে ওই আমলটা সুসম্পন্ন করেছে। এজন্যই বলা হয়ে থাকে কেউ নামাজ পড়ার পরে তাকে পরিপূর্ণ নামাজের সওয়াব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। কোনো কোনো নামাজিকে নামাজের 10 ভাগের 1 ভাগ সওয়াব দেওয়া হয়, কাউকে 9 ভাগের 1 ভাগ, কাউকে 8 ভাগের 1 ভাগ, কাউকে 7 ভাগের 1 ভাগ, কাউকে 6 ভাগের 1 ভাগ, এরকম সওয়াব দেওয়া হয়। আর কারো কারো নামাজি সালাম ফিরিয়ে নামাজ শেষ করার পরে ফেরেশতারা তার নামাজটাকে পুরান কাপড়ে পেঁচিয়ে তার মুখের মধ্যে ছুঁড়ে মেরে বলে, তুমি এমন নামাজ পড়েছো যে নামাজ আল্লাহর কাছে নেওয়ার মতো কোনো কোয়ালিটি নাই, তোমার নামাজ তোমার কাছে রেখে দাও। নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ বান্দার শুধুমাত্র আমলের সংখ্যা দেখবেন না, আমলের কোয়ালিটিটা দেখবেন, আমলটা কত সুন্দরভাবে সে সম্পন্ন করেছে। সেজন্য হাসরের ময়দানে আল্লাহ বান্দার আমলগুলোকে পাল্লাতে ওজন করবেন, যেটাকে মিজানের পাল্লা বলা হয় থাকে। আর ওই পাল্লাতে মানুষের যত আমল আছে সবচাইতে ওজনদার আমল হবে মানুষের চরিত্র। হাদিস শরীফে এসেছে, নবীজি বলেন, عن ابن الدرداء رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم ما من شيء أثقل في ميزان المؤمن يوم القيامة من حسن الخلق وإن الله يبغض الفاحش البذيء أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু নবীজি থেকে বর্ণনা করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের মিজানের পাল্লায় কিয়ামতের দিন ওই আমল থেকে
বেশি ওজনদার আর কোনো আমল হবে না। মিন শাইইন আসকালু, সর্বাধিক ওজনদার আমল মিজানের পাল্লায় একজন মুমিনের যেটা হবে সেটা হলো মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। এবং নবীজি আরো বলেন ওয়া ইন্নাল্লাহা ইউবগিদুল ফাহিশাল বাগী, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলগুলো ওজন করার সময় যারা দুনিয়াতে অশ্লীল কার্যকলাপে লিপ্ত থাকতো এবং কটুভাষী ছিল, যারা কর্কশ ভাষায় কথাবার্তা বলতো, নবীজি বলেন অশ্লীলতা যারা দুনিয়াতে করে, অশ্লীলভাবে যারা জীবনযাপন করে এবং যারা কটু কথা বলে, মানুষের সাথে রৌদ্র আচরণ করে কথাবার্তা যারা বলে, এই দুই শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ রাগান্বিত থাকবেন। নাউজুবিল্লাহ। একদিকে যাদের চরিত্র ভালো হবে, মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার হবে ভালো চরিত্রগুলো, অপরদিকে যারা দুনিয়াতে অশ্লীলতার সাথে যুক্ত থাকবে এবং মানুষের সাথে কটু ভাষায় কথা বলবে, তাদের প্রতি আল্লাহ রাগান্বিত হবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজিকে প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাসাল জান্নাহ, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, যত মানুষ জান্নাতে প্রবেশ করবে তন্মধ্যে কোন মানুষগুলো, কোন গুণ সম্পন্ন মানুষগুলো সবচাইতে বেশি জান্নাতে যাবে? ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুক, নবীজি বললেন, যেই মানুষগুলো দুনিয়াতে আল্লাহকে ভয় করে তাকওয়ার সাথে জীবনযাপন করবে এবং যেই মানুষগুলোর চরিত্র ভালো হবে, এই দুই গুণ সম্পন্ন মানুষ বেশি করে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি জান্নাতে যাবে, যাদের জীবনযাপন হবে আল্লাহকে ভয় করে, যাদের চরিত্র হবে সবচেয়ে ভালো। নবীজিকে আবার প্রশ্ন করা হলো, ওয়াসুইলান আকসারি মা ইউদখিলুন নাসান নার, নবীজিকে আবার প্রশ্ন করা হলো, যারা জাহান্নামে যাবে ওই জাহান্নামীদের মধ্যে কোন শ্রেণীর মানুষ বেশি পরিমাণ জাহান্নামে যাবে? ফাকালা আল ফামু আল ফারজ, নবীজি বললেন, যারা মুখ এবং লজ্জাস্থানের সঠিক ব্যবহার দুনিয়াতে করতে পারবে না, বোঝা যায় যাদের চরিত্র ভালো না, ওই সমস্ত মানুষগুলোই বেশি জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে উত্তম চরিত্রকে এত ঊর্ধ্বে রাখা হয়েছে, এত অগ্রগণ্য এবং অগ্রাধিকার দেওয়া হয়েছে। নবীজি বলেন, যার চরিত্র যত ভালো সে তত ভালো ঈমানদার, এবং পরিপূর্ণ ঈমানদার হওয়ার মানদণ্ড হলো সে পরিপূর্ণ চরিত্রবান হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকান, নবীজি বলেন, তোমাদের মধ্যে সর্বাধিক পরিপূর্ণ ঈমানদার হলো এই ব্যক্তি যার চরিত্র সবচাইতে ভালো। অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হওয়ার মানদণ্ড হলো চরিত্র ভালো হওয়া। এবং নবীজি এই হাদিসে আরো বলেছেন, ওয়া খিয়ারুকুম খিয়ারুকুম নিসাইহিম, এবং তোমাদের মধ্যে ওই পুরুষ সবচাইতে ভালো পুরুষ যে পুরুষ তার স্ত্রীর কাছে সবচাইতে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য মানদণ্ড দিয়ে দিলেন, চরিত্র যত ভালো হবে তত পরিপূর্ণ মুমিন হিসাবে ইসলামের দৃষ্টিকোণ থেকে ধরা হবে। এবং কোন পুরুষ ব্যক্তিত্বের গুণে সবচাইতে ভালো, নবীজি বলেন, যে পুরুষ তার স্ত্রীর কাছে ভালো
সে পুরুষ হলো সবচেয়ে ভালো পুরুষ। কারণ মানুষের একটা সময় এসে বৈবাহিক জীবন শুরু হওয়ার পরে তার স্ত্রীর হক, স্ত্রীর দায়ী দায়িত্ব এবং একজন পুরুষের স্ত্রী কেন্দ্রিক এত বেশি দায়ী দায়িত্ব এবং এত বেশি ইসলামের বিধিবিধান এসে যায় যে এখন যদি সে স্ত্রীকে খুশি করে তার দায়িত্বগুলো সঠিকভাবে আদায় করতে পারে, স্ত্রীর কাছে ভালো পুরুষ হিসেবে নিজেকে উপস্থাপন করতে পারে, স্ত্রীর কাছে ভালো পুরুষ হতে পারে, নবীজি বলেন ইসলামের দৃষ্টিকোণ থেকেও সে পুরুষ সবচেয়ে ভালো পুরুষ। সম্মানিত হাজরিন, শুধু তাই নয়, যদি মানুষের চরিত্র ভালো হয়, আমরা অনেক সময় দেখি একজন নামাজি মানুষ যদি কোনো ধরনের অপরাধ করে ফেলে, কিংবা কোনো দাড়িওয়ালা মানুষ কোনো অপরাধ করে, কিংবা আল্লাহ না কোনো আলেম কোনো অপরাধ করে ফেলল, চারিত্রিক পদস্খলন কোনো আলেমের মাধ্যমে হয়ে গেল, তখন আমরা তাকে তিরস্কার কথা করার সাথে সাথে এই কথাও বলি সে আলেম হয়ে কিভাবে এই কাজটা করলো। আমরা তাকে তিরস্কার করে বলি লোকটা তো এমনিতে নামাজ ঠিকই পড়ে, কিন্তু এইরকম অপরাধটা সে কিভাবে করলো বলে ফেলি, মুখে দাড়ি নিয়ে এই ধরনের অপকর্মটা সে কিভাবে করলো। বোঝা যায় ইসলামের মধ্যে, বোঝা যায় সাধারণ মানুষ তারাও চায় যে তুমি আমল করার সাথে সাথে যেন তোমার চরিত্রটা ভালো হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা হাদিসে বলেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, নবীজি বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের চরিত্র ভালো হয়, উত্তম চরিত্রের অধিকারী ওই ব্যক্তি হতে পারে। এই উত্তম চরিত্রের অধিকারী হওয়ার কারণে কোনো ব্যক্তি নামাজ আদায় করে নফল পরে পরে তার মর্যাদা যতটুকু হবে, নফল রোজা রেখে রেখে তার মর্যাদা যতটুকু অর্জন সে করতে না পারবে, যদি তার চরিত্র ভালো হয় তাহলে নফল রোজা এবং নফল নামাজ না পড়েও সে ওই মর্যাদার অধিকারী হতে পারবে। সুবহানাল্লাহ। যেমনটা আমরা কোনো নামাজের ব্যক্তির মাধ্যমে যদি কোনো ধরনের অপকর্ম, কোনো ধরনের খারাপ কাজ সংঘটিত হওয়ার পরে তাকে তিরস্কার করে বলি যে নামাজ পড়ার পরেও সেই কাজটা কিভাবে করলো, মুখে দাড়ি রেখে তার দ্বারা এই কাজটাকে করা মানাইছে, একজন আলেম হয়ে সে এই গুনার কাজটা কিভাবে করলো, আমরা তিরস্কার করে করে বলি। নবীজি বলেন যে নফল পড়ে, নফল রোজা রেখে, নফল নামাজ পড়ে মানুষ তার মর্যাদা যতটুকু ঊর্ধ্বে নিয়ে যেতে পারে, সে আল্লাহর কাছে যতটুকু সম্মানের পাত্র হতে পারে, কেউ যদি তার চরিত্রটাকে গঠন করতে পারে উত্তম চরিত্র হিসাবে, তাহলে আল্লাহর কাছে অধিক মর্যাদাবান হওয়ার জন্য নফল নামাজ পড়ে যেই পরিমাণ মর্যাদা অধিকারী একজন নফল নামাজি হতে পারবেন, একজন নফল রোজাদার নফল রোজা রেখে যেই পরিমাণ মর্যাদার অধিকারী আল্লাহর কাছে হতে পারবেন, নবীজি বলেন চরিত্র ভালো হলে আল্লাহ ওই পরিমাণ মর্যাদা নফল রোজা না রাখলেও, নফল নামাজ না পড়লেও চরিত্রবান ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। উত্তম চরিত্রের এত দাম, উত্তম চরিত্রের এত দাম, কারণ ইসলাম শুধুমাত্র ইবাদত কেন্দ্রিক একটা ধর্মের ভিতরে সীমাবদ্ধ না, যে শুধুমাত্র সময়ে সময়ে নির্দিষ্ট কিছু ইবাদত করবে আর মুসলমানদের কাজ শেষ, ইসলাম ধর্মের বিধিবিধান এখানে সমাপ্ত, এরকম না। ইসলামের পরিপূর্ণ থিমটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বিধিবিধান দিয়েছেন নবীজির মাধ্যমে সেগুলো সে পালন করবে এবং সর্ব অবস্থায় সে কল্যাণ এবং ভালোর পক্ষে অবলম্বন করে জীবনযাপন করবে, যেটা করলেই সে উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। মহতারাম হাজিরিন, তাহলে আমরা বুঝতে পারলাম যদি আমাদের
চরিত্রটা উত্তম আমরা গঠন করে যেতে পারি, তাহলে কি হবে? তাহলে এই উত্তম চরিত্রটা মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার আমল হিসেবে সাব্যস্ত হবে। যদি আমরা উত্তম চরিত্র গঠন করে যেতে পারি, নবীজি বলছেন যাদের ভিতরে উত্তম চরিত্র থাকবে জান্নাতি মানুষ তারাই হবেন, সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নফল নামাজ, নফল রোজা পড়ে মানুষ যে সম্মান এবং মর্যাদার দ্বার প্রান্তে যেতে পারে, উত্তম চরিত্র গঠন করতে পারলে অতিরিক্ত নফল নামাজ, নফল রোজা ছাড়াই আল্লাহ তাকে সেই মর্যাদা দান করবেন। উপরন্ত মানুষ যদি আল্লাহর ভয়ে তার চরিত্রকে উত্তমভাবে গঠন করে চলতে পারে, তাহলে দুনিয়ার মধ্যে অপরাধ কমে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে উত্তম চরিত্রের সবচাইতে উৎকৃষ্ট নমুনা করে দুনিয়াতে পাঠিয়েছেন। নবীজি একদিকে যেমন ছিলেন উত্তম চরিত্রের অধিকারী, অপরদিকে খারাপ চরিত্রের মানুষগুলোকে নবীজির তালিম এবং তরবিয়তের মাধ্যমে উত্তম মানুষ হিসেবে নবীজি গড়ে তুলেছেন, সুবহানাল্লাহ। নবীজির তরবিয়ত শিক্ষা কেমন ছিল? মুসনাদ আহমদের দীর্ঘ এক হাদিসে এসেছে, ইন্না রাজুলান ফিতান শাববান আযাল্লি বিজিনা, একটা যুবক সে ফিতনায় পড়ে গেছে, সে প্ররোচনায় পড়ে গেছে, শয়তানের প্ররোচনার অবস্থাটা এমন যে নবীজি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদেরকে নিয়ে বসা, এমন সময় নবীজির কাছে এসে বলতেছে আযাল্লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনা করার অনুমতি দেন, নাউযুবিল্লাহ। স্বাভাবিকভাবে কোনো মাজলিসে যদি একজন সম্মানিত ব্যক্তি বসে থাকেন, আশেপাশে তার অনুসারীরা থাকে, আর কোনো ব্যক্তি যদি এরকম অপকর্মের কথা ওপেনলি বলে, অনুসারীরা রাগারাগি করবেন, চেতে যাবেন, তাকে ধরতে চাইবেন, তাদের শায়েস্তা করতে চাইবেন। নবীজির সাহাবীরা এরকম করলেন, ফাজাজুরু, সাহাবারা উদ্যত হলেন, মাহমা, তাকে ভৎসনা করলেন, তিরস্কার করলেন, এটা কেমন কথা বললা তুমি? প্রিয় নবীর কাছে এসে এরকম বড় মজলিসে তুমি জিনা করার অনুমতি চাও? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ফাকরিবান, নবীজির কাছে বসালেন। নবীজির কাছে বসিয়ে নবীজি তাকে বললেন, আচ্ছা তুমি যে আমার কাছে জিনার অনুমতি চেয়েছো, তুমি কি এটা পছন্দ করো? আতুহিব্বুকা, তুমি কি এটা পছন্দ করো যে এই জিনাটা তোমার মায়ের সাথে করা হবে? ওই যুবক বলে ফেললো, আল্লাহি, আল্লাহর কসম করে বলি এটা কখনো কোনোভাবে আমি বরদাস্ত করে নেব না। নবীজি ওই যুবককে বললেন, হয়তো তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ ওই মহিলাটা কারো মা। তুমি যেমন আল্লাহর কসম করে বলো যে তোমার মায়ের সাথে জিনা করাটা তুমি মেনে নেবে না, এরকম কোন সন্তান তার মায়ের সাথে কেউ জিনা করুক এটা মেনে নেবে না। নবীজি আবার তাকে প্রশ্ন করলেন, তুমি কি এটা পছন্দ করো যে তোমার মেয়ের সাথে কেউ জিনা করবে? ওই লোক আবার বলল, ওই যুবক আবার বলল, আল্লাহ, আমি আল্লাহর কসম, আমি এটা কখনো কোনোভাবে মেনে নেব না, এটা কখনো আমি পছন্দ করি না যে আমার মেয়ের সাথে কেউ জিনা করুক। এরকম ভাবে নবীজি তার খালা, তার ফুপি, একজন পুরুষের সাথে সংশ্লিষ্ট সমস্ত নারীদেরকে উল্লেখ করে করে নবীজি বললেন। প্রত্যেকবার যুবক একই উত্তর দিল যে আমি কখনো আমার নিকটাত্মীয় কোনো নারীর সাথে কেউ জিনা করবে, আমি আমার জীবন থাকতে আমি এটা কখনো বরদাস্ত করবো না, মেনে নিব না। নবীজি তাকে বললেন যে এরকম ভাবে প্রত্যেক নারী ওই কারো মা, নয়তো কারো মেয়ে, নয়তো কারো বোন, নয়তো কারো খালা, নয়তো কারো ফুফু। তুমি যেমন তোমার সাথে সম্পৃক্ত আত্মীয়তার বন্ধনে আবদ্ধ কোনো নারীকে কেউ জিনা করুক, তুমি সেটা মেনে নাও না, দুনিয়ার কোনো পুরুষ সেটা মেনে নিবে না। এটা বলার পরে নবীজি তার জন্য দোয়া করলেন। নবীজি বললেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। নবীজি দোয়া করলেন, তোমার ভিতরে যে ক্রমন্তনা প্ররোচনা আসছে, আল্লাহ যেন তোমার গুনাহগুলোকে মাফ করে দেন, তোমার অন্তরটাকে পবিত্র করে দেন, তোমার লজ্জাস্থানটাকে যেন আল্লাহ তাআলা হেফাজত করে দেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম বলেন
এই যুবককে এইভাবে তরবিয়াত দেওয়ার পরে, শিক্ষা দেওয়ার পরে, বোঝানোর পরে অদূর ভবিষ্যতে কখনো ওই যুবকের মাধ্যমে কোনো ধরনের চারিত্রিক পদস্খলন ঘটেও নাই, সে এই ধরনের কোনো ইচ্ছাও কখনো পোষণ করেন নাই। যাদের মাধ্যমে রামিসার মতো নাবালক বাচ্চারা দর্শিত হয়, এখন তো নেইডে খবরের পাতায় পাতায় দর্শন, আমাদের সন্তানরা কোথাও নিরাপদ বোধ করে না। কিন্তু যাদের মাধ্যমে নির্যাতনের শিকার হয়, দেখা যায় তার ঘরে এরকম বাচ্চারা রয়েছে। যার মাধ্যমে একজন নারী নির্যাতনের শিকার হয়, সে একজন নারী যদি কষ্ট করে তাকে পেটে ধারণ না করতো, সে দুনিয়ার মুখে দেখতে পারতো না। কোন দর্শক যদি এইভাবে চিন্তা করে যে আমাকে তো 10 মাস একজন নারী গর্ভধারণ করেছেন, প্রসবকালীন যন্ত্রণা ভোগ করে আমাকে দুনিয়ার আলো বাতাস দেখিয়েছেন, হাঁটতে চলতে ফিরতে খাইতে পারতাম না, আমাকে কত কষ্ট করে লালন পালন করে বড় করেছেন, আমার দ্বারা একজন নারী কিভাবে নির্যাতিত হয়, যদি প্রত্যেক দর্শকরা চিন্তা করত, তাহলে যখনই তাদের ভিতরে এই ধরনের ক্রমান্তরা, অসহসা, খারাপ চিন্তা ভাবনা আসতো, তাদের অন্তর কেঁপে উঠত। কিন্তু সমাজ, সামাজিকতা, সার্বিক পরিস্থিতি এমন যে আপনি যেখানেই যাবেন সেখানে অশ্লীলতার ছয়লাভ। এজন্য আখিরাতের ভয় অন্তরে জাগ্রত করতে হবে। নিজের সন্তানের চেহারাটা আরেকটা মেয়ের চেহারার ভিতরে দেখতে হবে। একজন বয়স্কা মায়ের চেহারার দিকে নিজের মাকে কল্পনা করতে হবে। আমি যেমন আমার সাথে রিলেটেড নারীদেরকে কেউ দর্শন করুক সেটা মেনে নেই না, সেটা কখনো মানতে পারি না। প্রত্যেক নারীর সাথে কোনো না কোনো পুরুষের সম্পর্ক রয়েছে, কোনো পুরুষ এটা মেনে নিতে চায় না, মেনে নিতে পারে না। এজন্য চরিত্রকে সংবরণ করে রাখতে হবে, হেফাজত করে রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, যদি পরিপূর্ণ ইমানদারের দাবি তুমি করতে চাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা হাওয়াহা তাবাল লিমা জিতু বি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে তুমি যদি তোমাকে ইমানের ক্ষেত্রে পরিপূর্ণ দাবি করতে চাও, তাহলে তুমি তোমার খায়সাতকে, চাহিদাকে সংবরণ করবে। শুধুমাত্র তোমার চাহিদা ওইভাবেই ব্যবহৃত হবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়তের মাধ্যমে যেগুলো তোমার জন্য বৈধ করা হয়েছে। নবীজি বলেছেন, আমি যা যা তোমার জন্য বৈধ করেছি, তোমার চাহিদা ওই বৈধ জিনিসগুলোকে যদি ধারণ করে, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন। আর তোমার চাহিদা যদি আমি মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত বৈধ করে নাই সেদিকে দাবিত হয়, তাহলে বুঝতে পারো তোমার ইমানটা এখনো পরিপূর্ণ হয় নাই। বুখারী এবং মুসলিম শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষের জন্য, নরনারীর জন্য বানিয়ে রেখেছেন। তবে যারা দুই অঙ্গের বিষয়ে আল্লাহর রাসূলকে কিয়ামতের ময়দানে আশ্বস্ত করতে পারবে, যারা তাদের দুই অঙ্গের ব্যাপারে নবীজিকে শতভাগ গ্যারান্টি দিতে পারবে, নবীজি বলেন, ইয়াজমানলি ফিল জান্নাহ, আমি দায়িত্ব নিয়ে তাকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। সেই দুই অঙ্গের একটা হলো, নবীজি বলেন, দুই চোয়ালের মাঝখানে জিহ্বা, আরেকটা হলো দুই অঙ্গের মাঝখানে লজ্জাস্থান। নবীজি বলেন, এই দুই অঙ্গ তুমি, দুই অঙ্গের ব্যাপারে তুমি আমাকে আশ্বস্ত করবে যে এর দ্বারা কোনো অপকর্ম তোমার দুনিয়াতে ঘটে নাই, হয় নাই, আমি দায়িত্ব নিয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবো। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াতে কিছু কিছু জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্যাম্পল হিসেবে দিয়েছেন। দুনিয়াতে যত সুখ শান্তির ব্যবস্থা, এগুলো হলো স্যাম্পল। আমরা যখন চাল কিনতে গেলে দেখবেন, চালের ব্যাপারীরা একটা লোহার একটা জিনিস চালের বস্তার ভিতরে ঢুকায় দেয়, টান দেওয়ার পরে ওইটার ভিতরে কিছু চাল আসে, আপনার হাতের চালের মধ্যে দেয়, আপনি চালগুলা দেখেন মোটা না চিকন, একটু চালের কোয়ালিটিও দেখেন পরিষ্কার নাকি একটু দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মানুষ যে জিনিসগুলো বুক করে, ধরো সবচেয়ে শান্তির যে জিনিস আপনি দুনিয়াতে মনে করেন, এখন যদি বলা হতো আখিরাতে এই জিনিস আল্লাহ তাআলা দিবেন, কিন্তু দুনিয়াতে সেটা দেন নাই, মানুষ কখনো বুঝতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে মানুষকে মধু খাওয়াবেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধের ব্যবস্থা রাখবেন, জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র
সারাবন তহুরার ব্যবস্থা আল্লাহ তাআলা রাখবেন। কিন্তু এখন দুনিয়াতে যদি দুধ নাই থাকতো, সেই দুধের স্বাদটা যে কেমন সেটা আপনারা বোঝানো যেত না। দুনিয়াতে যদি একদম মধু নাই থাকতো, আসল জান্নাতের মধুটা কি সেটা বোঝানো যেত না। দুনিয়ার যেই সুখগুলো আমরা ভোগ করি, যদি কোনো ব্যক্তি জান্নাতে যায়, সবচেয়ে সুখী মানুষ দুনিয়াতে যে যিনি আছেন, তিনিও জান্নাতে ঢোকার পরে কান্নাকাটি করবেন আর হাহুতাশ করবেন, আহারে কত আযাবের ভিতরে আমার দুনিয়ার জীবনটা কেটেছে। কিন্তু বাস্তবিক পক্ষে তিনি দুনিয়াতে সবচেয়ে সুখী জীবন যাপন করেছেন। জান্নাতের সুখটা এত বেশি, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। যেই যৌবনের তাড়নায় মানুষের ইজ্জত লুণ্ঠন করে, মানুষ চরিত্রকে ধ্বংস করে দেয়, অবলা নারীদেরকে নির্যাতন করে, দর্শন করে, যেই যৌবনের তাড়নায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেওয়ার আগে মানুষ তো 10-15 বছর আগের যৌন চাহিদাই বুঝে না, এরপরে সে বয়স হয়, আবার 50-60 বছর পরে গেলে ফুরা যায়। 80-90 বছরের বুড়ার সামনে আপনি যত সুরসী সুন্দরী আইনাও দেন, আর কাজ হবে না, শেষ। এই যে মাঝখানের কয়েক বছরের যে সময়, এই সময়ের জন্যই তো এত অপকর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়াতে যদি এই অল্প সময় কেউ নিজেকে কন্ট্রোল করে আসতে পারে, জান্নাতে ঢোকার আগে তাকে অফুরন্ত যৌবন দান করে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। মানুষ জান্নাতে যেমন মারা যাবে না, এটা সত্যি, জান্নাতে কারো যৌবনের চাহিদা যেটা, সেটাও কখনো শেষ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরপুর দান করবেন, কিন্তু মধ্যবর্তী যে সময়, সেটাকে কন্ট্রোল করে ব্যবহার করতে হবে। অন্যায়, নির্যাতন, দর্শন, জুলুম এগুলো করা যাবে না। কোথাও আজকে, আগে তো একটা সময় বড় বড় মানুষ নির্যাতনের শিকার হতো, এখন ছোট ছোট নাবালক, মাসুম, ছোট ছোট বাচ্চারাও নিরাপদ না। এজন্য একদিকে যেমন যারা এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত, তারা আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে নিবৃত থাকা উচিত, এবং পাশাপাশি আমরা যারা অভিভাবক আছি আমাদেরকেও আরো বেশি সচেতন হওয়া উচিত। এখন আর আগের পিছনের 10-15 বছর আগের মতো পরিবেশ নাই, মানুষ আর আগের মতো ভালো নাই। মানুষ কেমন যেন হায়নার মতো হয়ে গেছে। মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, কোনো কিছুর বাজ বিচার নাই, হিংস্র হায়নার মতো হয়ে গেছে। এজন্য যারা এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত, নিজেরাও নিবৃত থাকা উচিত, এবং আমাদেরকে আরো বেশি সচেতন হওয়া উচিত। মানুষকে আগের মতো অগাধ বিশ্বাস করা উচিত না, এবং আমরা আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহর পক্ষ থেকে এক একটা গনিমত মনে করব, এটা নিয়ামত। আমরা আমাদের চোখ, শরীরকে যেরকম সেফ রাখার চেষ্টা করি, আমরা আমাদের সন্তানগুলোকে এরকম সেফ রাখবো, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই নিয়ামত যদি আমরা সঠিকভাবে গড়তে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সন্তানের উসিলা আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ প্রত্যেকের সন্তানগুলোকে সমস্ত প্রকার বিপদ আপদ থেকে, বিশেষ করে বিভিন্ন ধরনের নির্যাতন, অন্যায়, অবিচার থেকে আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত দান করুক। এবং যারা এই ধরনের নষ্ট মানসিকতা লালন করে, আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক। এবং যাদের দ্বারা এই ধরনের অপকর্ম হয়ে যায়, যারা এই ধরনের গুনার কাজ করে ফেলে, আল্লাহ যেন রাষ্ট্র ব্যবস্থায় যারা আছে তাদেরকে দ্রুত সময় তাদেরকে শাস্তির ব্যবস্থা করারও মানসিকতা দান করে, সবাই বলে আমিন। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যে আমরা সূরা হুজুরাতের আলোচনা করতেছিলাম। গত 2-3 জুমা আমরা হুজুরাতের আলোচনা করি নাই। আজকে আলোচনাটা শেষ করব, একটু বড় আলোচনা। আগে আপনাদেরকে বলি, সূরা হুজুরাতে 18টা আয়াত আছে, আপনাদেরকে আগেই বলা হয়েছিল। এই 18টা আয়াতের মধ্যে ইতিমধ্যে আপনাদেরকে 13টা আয়াতের আলোচনা শোনানো হয়েছে, বাকি আর 5টা আয়াত আছে। সূরা হুজুরাতের আলোচনা শুরুতেই বলা হয়েছিল, ফিহা ইরশাদাতুন মুতাআল্লিকাতুন বিহায়াতিনা ইয়াউমিয়াতি। সূরা হুজুরাতের মধ্যে মানুষের জীবন ঘনিষ্ঠ অনেক বিষয়াদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। যদি আমি প্রথম থেকে বলি, সূরা হুজুরাতের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সব কিছুর ঊর্ধ্বে নবীজির আনুগত্যকে রেখে ইমানদারদেরকে নির্দেশ প্রদান করেছেন যে সব কিছুর আগে নবীজির আনুগত্যকে প্রত্যেক ইমানদার রাখতে হবে। যদি কেউ নবীজির আনুগত্য না রাখে, এমনকি নবীজির মুখের আওয়াজ থেকে কেউ জুড়ে আওয়াজে নবীজির সামনে কথা বলে, আল্লাহ বলছেন তার পিছনের আমলগুলো নষ্ট করে দেওয়া হবে একদম। এবং বলা হয়েছে নবীজির শান এবং মর্যাদা এত ঊর্ধ্বে, নবীজিকে যেন কেউ পিছন থেকে না ডাকে, নবীজির বাড়ির দেওয়ালের পিছনে থেকে যেন তার নাম ধরে ধরে কেউ না ডাকে,
এটা এক ধরনের মূর্খতা। আল্লাহ বলেন এই ধরনের মূর্খতার মতো কাজ তোমরা করবা না, বরং তোমাদের জন্য উত্তম হলো তোমরা অপেক্ষা করবা, নবী যখন তোমাদের কাছে আসবে তখন তোমাদের কথাবার্তা তার সাথে বলবে। তারপরে বলা হয়েছে কোনো তথ্য উপাত্য যাচাই বাছাই ছাড়া তোমরা এটাকে ছড়াবা না, কোনো তথ্য যাচাই ছাড়া তোমরা গ্রহণও করবা না। কেননা তথ্য সঠিকভাবে যাচাই করে প্রচার যারা না করে তারা ফাসেক, যারা যাচাই করে গ্রহণ না করে তারাও ফাসেক। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ রসুল তোমাদের জন্য একটা নিয়ামত, সুতরাং তোমরা এরকম করো না যে তোমাদের অনুসরণ আল্লাহ রসুল করবে, বরঞ্চ তোমাদের অবস্থা এমন হওয়া উচিত যে তোমরা সবাই আল্লাহ রসুলের অনুসরণ করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অনেক সময় এমন হবে ইমানদারদের ভিতরেই দুইটা দল হয়ে যাবে, কোনো বিষয়ে মনোমালিন্য হবে বা ঝগড়া বিবাদ হবে। যখন ঝগড়া বিবাদ হয় তৃতীয় পক্ষ যারা থাকবে, দুই পক্ষ তো দুই ইমানদাররা ঝগড়াঝাটি, আরো তো ইমানদার আছে, তাদের দায়িত্ব হলে দুইজনকে মিলিয়ে দেওয়া। যদি এক পক্ষ না মিলতে চায় তাহলে তোমরা তাদের প্রতি যদি যুদ্ধ করে মিলাতে হয় তাহলে যুদ্ধ করে দুই পক্ষকে মিলিয়ে দেবে, তারপরে ইমানদাররা ঝগড়াঝাটি করবে না। কেননা ইমানদাররা হলো পরস্পর ভাই ভাই, আর মীমাংসা করাটাই হলো উত্তম। যদি তোমরা মীমাংসা করো আল্লাহ তোমাদেরকে শান্তি দান করবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা কোনো ইমানদার নারী পুরুষ কেউ কাউকে উপহাস করবে না, পুরুষ পুরুষকে উপহাস করবে না, নারী নারীকে উপহাস করবে না, আবার পুরুষ নারীকে উপহাস করবে না, নারীও পুরুষকে উপহাস করবে না, একজন আরেকজনকে দোষারোপ করবে না, এবং কেউ কাউকে যার যেই সুন্দর নাম আছে সেই সুন্দর নামে ডাকবে। যদি সুন্দর নাম থাকে অবশ্যই সুন্দর নামে না ডাকবে, এবং সবচেয়ে উত্তম হলো নাম রাখার সময় লক্ষ্য করা যাতে করে তার নামটা সুন্দর নাম হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বেশি মানুষ সম্পর্কে ধারণা করবে না, যেটা একদম চাক্ষুষ প্রমাণ সাপেক্ষ ওই বিষয়ে মন্তব্য করবে। ধারণা প্রসূত তোমরা কোনো মন্তব্য করবে না, কারণ অনেক সময় ধারণা ভুল হয়, এর দ্বারা তুমিও লজ্জিত হবে, আরেকটা মানুষের সাথে তোমার শত্রুতা খারাপ ধারণা জন্মাবে, এবং ধারণা করাটা গুনাহ। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কারো দোষ খুঁজে বেড়াবে না, এক মুমিন আর এক মুমিনের গীবত করবে না, কেননা গীবত করা নিজের আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো একটা অপছন্দের কাজ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতে বলেছেন এই কথাগুলো বলছেন, বলার পরে বলছেন তোমরা কিন্তু সবাই এক আদমের সন্তান। মানে এর আগে তো একজন আরেকজনকে দোষারোপ করা, গীবত করা, এরপর আল্লাহ কত সুন্দর একটা আয়াত দিলেন এই কথাগুলো বলার পরে, তোমরা তো এক আদমের আর এক খাওয়ার সন্তানই, তাহলে তুমি কার দুষ্টা খুঁজো, কার গীবতটা করো, কার সাথে ঝগড়া করো, কার বিষয়ে ভুল তথ্য মানুষকে দাও? তোমরা তো এক আদম থেকেই তোমাদেরকে বানানো হয়েছে। সুতরাং আগে যে বিষয়গুলো বলা হয়েছে ওই মন্দগুলো তোমরা করো না, যেগুলো ভালো সেগুলো তোমরা করবে। আল্লাহর কাছে শুধুমাত্র তার দাম রয়েছে যে আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। সূরা হুজুরাতের 13টা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলছেন। এরপর 14 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আমরা যদি প্রথম 13টা আয়াত লক্ষ্য করি দেখা যাবে এই আয়াতগুলোর মধ্যে মানুষের কিছু মন্দ স্বভাবের কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরছেন। এই শেষের 5টা আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে মানুষের ভিতরে মন্দ স্বভাব কখন আসে, যখন মানুষের ভিতরে ঈমানের ঘাটতি দেখা যায়, যখন তার আখিরাতের প্রতি বিশ্বাস কম থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস কম থাকে, আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস কম থাকে, বিচার দিনের প্রতি বিশ্বাস কম থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের শেষের আয়াতগুলোতে যে বিষয়গুলো বলেছেন সেগুলোর প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে এই যে প্রথম 13 আয়াতের বিভিন্ন দুষ্টুটি মানুষের জীবনের, এই দুষ্টুটির কারণগুলো বড় একটা কারণ যে তার ঈমানের ভিতরে কমজোরি আছে, ঈমানে সে দুর্বল। যেমন 14 নম্বর আয়াতে এসেছে আল্লাহ বলেন আল্লাহ বলেন আরবের কিছু বেদুইন যারা গ্রাম্য লোক তারা এসে আপনাকে বলে যে আমরা ঈমান আনছি। কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, আল্লাহ বলেন যে তারা যে বলে আপনার প্রতি ঈমান আনছে, আপনি তাদেরকে বলে দেন তোমরা ঈমান আনো নাই, তোমরা মূলত আত্মসমর্পণ করেছো। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফী কুলুবিকুম, কেননা এখনো তোমাদের অন্তরে ঈমানটা বদ্ধমূল হয় নাই। এই আয়াতের শানুজুল আসে যে বনু আসাদ ইবনে খুজাইমা গোত্রের কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার
এক বর্ণনা আছে জাকাতের টাকা পয়সা, আরেক বর্ণনা আছে এক যুদ্ধ থেকে নবীজিরা কিছু গনিমতের মাল পাইছিলেন। এখন নবীজি ওই সম্পদগুলো মানুষদেরকে বিতরণ করতেছিলেন। এর ভিতরে বনি খুজাইমা নামের গোত্রের, বনু আসাদ গোত্রের কিছু লোক নবীজিকে আয়েশা বলতেছে, আমরা তো ইমানদার, আমাদেরকেও জাকাতের টাকা দেন, বা আমাদেরকেও এই যে যুদ্ধের থেকে যে সমস্ত সম্পদ পাইছেন আমাদেরকেও দান করেন। আরেক বর্ণনায় আসছে যে সান্নজুলটা এমন যে এই লোকগুলা নবীজিকে ভয় পাওয়া গেছিল, যে নবীজির প্রভাব বিস্তার হয়ে গেছে, এখন যদি আমরা নিজেদেরকে ইমানদার হিসাবে প্রকাশ না করি তাহলে আমরাও যদি তাদের কাছে কোনো ধরনের আক্রমণের শিকার হই, কিন্তু তারা প্রকৃত অর্থে ইমানদার না, মানে কোনো কারণে নবীজির সম্মুখীন হয়ে গেছে বা এই এলাকায় প্রবেশ করে ফেলছে, এখন নিজেদের গা বাঁচানোর জন্য এসব প্রকাশ করতেছে আমরা তো ইমানদার। এর প্রেক্ষিতে আল্লাহ তাআলা নবীজিকে বলছে যে আপনি বলে দেন যে তোমরা ইমানদার না, মূলত তোমরা নিজেদেরকে আত্মসমর্পণ করেছ, এখনো ইমান তোমাদের অন্তরের মধ্যে বর্তমান হয় নাই। ওয়াইন তুতিউল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ, যদি তোমরা প্রকৃত অর্থেই আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসারী হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলা তোমাদের কোনো আমলের সামান্যতম নষ্ট করবেন না। অর্থাৎ নবীজি তো তোমরা ইমানদার হিসেবে দাবি করার পরে বলছেন তোমরা পরিপূর্ণ ইমান না, ইমান এখন তোমাদের অন্তরে যায় নাই। যদি এই কথা তোমাদের বিশ্বাস করতে কষ্ট হয়ে থাকে, কিন্তু তোমরা যদি মনে প্রাণে ইমানদার হয়েই থাকো, আল্লাহ অবশ্যই তোমাদেরকে আর পরিপূর্ণ সাফ দান করবেনি। আল্লাহ কোনো ইমানদারের, পরিপূর্ণ ইমানদারের আমল আল্লাহ কখনো নষ্ট করেন না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়ালু। পরবর্তী আয়াতে আল্লাহ বলতেছেন, এই আয়াতে তো তারা ইমানদার না এটা বলে দিলেন, ইমান এখনো তাদের অন্তরে যায় নাই। পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, যে নিশ্চয় ইমানদার হলো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মনে প্রাণে বিশ্বাস করে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং তারা কোনো সন্দেহ নিপতিত হয় না, মনের ভিতরে কোনো খটকা নাই, মনে প্রাণে আল্লাহ এবং আল্লাহর উপর ঈমান আনয়ন করে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এবং তাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে। এমন না যে যুদ্ধ শেষ হয়েছে এখন টাকা পয়সা নিতে আসে, বা এমন না যে এখন যাকাতের টাকা আছে দেখা যায় নিজেদেরকে উপস্থাপন করে আমরা ইমানদার। অত সুবিধাবাদী না যে সুবিধায় থাকলে ইসলাম মানি, সুবিধায় না থাকলে ইসলাম মানি না, নিজের পক্ষে গেলে ফতোয়া মানি, পক্ষে না গেলে আর ফতোয়া মানি না, এরকম না। যারা প্রকৃত অর্থে ইমানদার তারা কখনো সন্দেহ নিপতিত হবে না, তারা সবসময় ইসলামের উপর অটল থাকবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে ইমানদারদের অবস্থা হলো তিনটা। প্রথম অবস্থা হলো তারা পাক্কা ইমানদার, আল্লাহ আল্লাহ রসুলকে বিশ্বাস করে, কোনো ধরনের সন্দেহ নিপতিত হয় না, জানমাল দিয়ে জিহাদ করে। দ্বিতীয় নম্বর ইমানদার হলো যারা জানমালের উপর ভরসা করে, ইমান আছে ঠিকই, কিন্তু এরপরও আল্লাহরও বিশ্বাস করে, আল্লাহ রসুলও বিশ্বাস করে, পাশাপাশি জান এবং মালের প্রতিও একটা ভরসা আছে, এগুলো তো কাজে লাগে। এটা ইমানদারদের একটা স্তর। আরেকটা স্তর হলো ওই রকম ইমানদার যাদের জানমাল দিয়া আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, জান এবং মালও ব্যবহার করে, কিন্তু মাঝে মাঝে সন্দেহ পড়ে আর কি, কিন্তু আবার তবা করে আবার ঠিকঠাক হয়ে যায়। ইমানদারদের এই তিনটা কোয়ালিটি। প্রথম কোয়ালিটিটা হলো একদম পাক্কা ইমানদার, কোনো ধরনের সন্দেহ যায় না, যখন যা করার ইসলামের জন্য তা করে। এর পরবর্তী আয়াতে আল্লাহ, এই আয়াতের শেষে আবার আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুস সাদিকুন, যারা এরকম আল্লাহর উপর খাঁটি ইমান আনে, রসুলের উপর খাঁটি ইমান আনে, সন্দেহ না করে, জানমাল দিয়ে জিহাদ করে, এরাই হলো প্রকৃত সত্যবাদী। পরের আয়াতে আল্লাহ বলেন, কুল আতুআল্লিমুনাল্লাহা বিদীনিকুম, যে আপনি তাদেরকে বলে দেন যে তোমরা কি তোমাদের দ্বীনের কথা আমাকে জানাতে চাও, আল্লাহকে জানাতে চাও। আল্লাহু ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলা আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছুই জানেন। সুতরাং তোমাদের নতুন করে ইমান আনছো, এটা আল্লাহকে জানানোর কোনো দরকার নেই। আল্লাহ কে কেমন ইমানদার সেই বিষয়ে আল্লাহ খুব ভালোভাবে জানেন। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব বিষয়ে সর্বজ্ঞ। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়ামুন্নুনা আলাইকা নাসলামু, আল্লাহ বলেন যে ওই যে সমস্ত লোকরা আপনার কাছে যাকাতের টাকা নিতে আসছিল, তারা এটা মনে করে বা এটা বলে বেড়ায় যে তারা ইসলাম কবুল করে আপনার উপকার করছে। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি তাদেরকে বলে দেন যে ইসলাম কবুল করে তোমরা আমার উপকার করো নাই,
বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা জেনে রেখো তোমাদেরকে হেদায়েতের পথে আল্লাহ পরিচালনা করে আল্লাহই তোমাদের উপকার করেছেন। অর্থাৎ কোনো ইমানদার কোনো মুসলমান যেন এটা মনে না করে যে আমরা মুসলমান হওয়ার কারণে মনে ইসলামের বা নবীর আল্লাহর কোনো উপকার আমরা করে ফেলছি, বরঞ্চ আল্লাহ যে আমাদেরকে ইমানদার বানাইছেন, ইসলাম ধর্মের অনুসারী যে আল্লাহ আমাদেরকে করেছেন, এর দ্বারা আল্লাহ আমাদের উপকার করেছেন, আমরা জাহান্নাম থেকে বেঁচে গেছি। সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ইন্নাল্লাহা ইয়া'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবমণ্ডল এবং ভূমণ্ডলে যত গোপন বিষয়াদি আছে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো দেখতেছেন। আল আরাফা ব্যাংকের আমাদের শিববাড়ি শাখার মধ্যে এই আয়াতের এই অংশটুকু লেখা আছে যে আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, যে আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড সবকিছু দেখতেছেন। মানে এটা বুঝাইছে যে যদি কোনো কিছু করেন, যদি আমগো ফাঁকিও দেন, ব্যাংকগুলোকে ফাঁকিও দেন, রেল খেলাপি করে কোটি কোটি টাকা পাঠাইও দেন, সব আইন আদালত সংসদ মন্ত্র সব কিছু যদি ফাঁকিও দিয়ে দেন, সব আইনের উদ্যোগে চলে যান, এই যে আপামর নিরহ জনতা যে লক্ষ লক্ষ টাকা পাচার করছেন, আল্লাহ কিন্তু সব কিছু দেখে ফেলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো সূরা হুজুরাতের শেষের 5 আয়াতে বলেছেন। এগুলো সারমর্ম যদি আমরা করি তাহলে এটাই দাঁড়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তত্ত্বাবধানে আল্লাহর দৃষ্টির বাইরে কেউ নাই, সবাই আল্লাহর দৃষ্টিতে আছে। কে কেমন ইমানদার, কে কতটুকু আমল করে সব আল্লাহ জানেন, এবং সব কিছুর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। এজন্য সবার উচিত চেষ্টা করে ভালো ইমানদার হওয়া, ভালোভাবে ইসলামের উপর আমলকারী হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যারা পরে আসছি ইনশাআল্লাহ 4 রাত অবলম্বন